আগের পর্বে আপনাদেরকে নিয়ে গেছিলাম দূরবীন মনস্ট্রির পথে। বাইকে করে পাহাড়ি রাস্তা পেরিয়ে কুয়াশা আর প্রেয়ার হুইলের মাঝে কাটিয়েছিলাম এক নীরব শান্তিময় সময়। যদি ভিডিওটা না দেখে থাকেন, ওপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম, চাইলে ঘুরে আসতে পারেন সেই গল্পে। আর আজকের এই ব্লগে চলুন ঘুরে দেখি কালিম্পংয়ের আরও কিছু অসাধারণ জায়গা। সবুজে ঘেরা ডেলো পার্ক, শান্ত নিরিবিলি দুর্গা মন্দির, পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকা হনুমান মন্দির, আর সেই এক স্বপ্নের মতো মোড় নেয়া তিস্তা নদী। কালিম্পং বাজার পেরিয়ে রওনা দিলাম ডেলো পার্কের দিকে। পিছনে ফেলে এলাম মানুষের কোলাহল, আর সামনে শুরু হলো প্রকৃতির এক নিঃশব্দ আহ্বান। সরু পাহাড়ি রাস্তা, এক এক করে বাঁক ঘুরতে ঘুরতেই চারপাশ বদলে যেতে লাগলো। ডান দিকে সবুজ পাহাড়, বাঁ দিকে ঘন পাইন গাছের সারি, আর তার ফাঁক দিয়ে হালকা কুয়াশা আর রোদের খেলা। ডেলো পার্কের দিকে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল রাস্তায় বসে থাকা তিনটি ছোট্ট বৌদ্ধ মূর্তি। এগুলো সাধারণত 3 উইশ মঙ্কি নামে বেশি পরিচিত। এই তিনটি বৌদ্ধ মূর্তি সাধারণত তিনটি বাণীকে বোঝায়। 1, সি নো এভিল, খারাপ কিছু দেখো না। 2, হেয়ার নো এভিল, খারাপ কিছু শুনো না। 3, স্পিক নো এভিল, খারাপ কিছু বলো না। আরও একটু এগোতেই হঠাৎ চোখে পড়ল এক ঝাঁক রঙিন স্টল। ছোট ছোট ছাউনি, প্রতিটির সামনে ঝুলছে নাম্বার। প্যারাগ্লাইডিং বুকিং সেন্টার। এই নাম্বারগুলো হয়তো কারোর জীবনে প্রথম উড়ান শুরু হয় এখান থেকেই। অবশেষে পৌঁছালাম ডেলো পার্কে। 20 টাকার ছোট্ট একটা টিকিট কেটে ঢুকে পড়লাম প্রকৃতির আর একটা পর্বে। ভিতরটা যেন একটা সবুজ উপত্যকা, ঘাসে ঢাকা কার্পেটের ওপর রঙিন ফুলের ছোঁয়া। সামনে দাঁড়িয়ে থাকা বিশাল সব পাইন গাছগুলো নীরব, অথচ যেন কিছু বলছে। এই গাছগুলোই হয়তো পাহাড়ের জন্মকাল থেকে দাঁড়িয়ে আছে, দেখছে সময়ের রূপ, মানুষের আসা যাওয়া, প্রেম, বিরহ, সব কিছু। তাদের নীরবতা আসলে এক গভীর ভাষা। ডেলো পার্কের মাঝে দাঁড়িয়ে আছে বড় করে লেখা আই লাভ কালিম্পং। এই শব্দগুলো যেন শুধু একটা সাইন নয়, বরং এখানকার মানুষের, প্রকৃতির আর পর্যটকদের ভালোবাসার প্রতীক। দূরে পাহাড়ের এক কোণে জমে উঠেছে আসর। লোকাল ছেলেমেয়েরা, পরিবারের সদস্যরা নাচছে, গাইছে, হাসছে নিজেদের মতো করে। না কোনো ভান, না কোনো আয়োজনে বাধা, এক নিখাদ পাহাড়ি আনন্দ, একেবারে মাটির কাছাকাছি। এই সুযোগে আমিও থেমে গেলাম কিছুক্ষণ, নিজেকে হারিয়ে দিলাম ক্যামেরার ফ্রেমে। কয়েকটা মুহূর্ত যা শুধু আমার, যা শুধু পাহাড়ের সঙ্গে আমার গল্প। কাঞ্চনজঙ্ঘা স্নো ক্যাম্প মাউন্টেন যেন মেঘের মধ্যে লুকিয়ে আছে। এখান থেকে প্যারাগ্লাইডিংয়ের ডানা মেলে আকাশ ছোঁয়ার যাত্রা শুরু হয়।
এই ডেলো পার্কে এসে নিয়েছি মোমো, খেয়ে দেখি কেমন বানিয়েছে। ভালো ভেজ মোমো, কিন্তু এখানে স্যুপ থাকে না। আমরা ওখানে যেমন খাই স্যুপ, স্যুপ নেই। খাওয়া হলো মোমো, এবার যাব সায়েন্স সিটি। না না, কলকাতা সায়েন্স সিটি নয়, এখানে কালিম্পংয়ে এক পাহাড়ি সায়েন্স সিটি আছে, সেটা দেখবো, আর না হলে হনুমান মন্দির, যে কোনো একটা। চলুন যাওয়া যাক। আর আমার গাড়ি আছে। হনুমান মন্দিরে যাব এই সিঁড়ি দিয়ে উঠে। যাওয়া যাক। कितना दिन से ये हनुमान मंदिर है? वो तो 23-24 साल हो गया इसका। 24 साल। पूरा पेंट होता है हर साल? हर साल होता है? हाँ, होता है। अच्छा। हर साल यहाँ पर कोई त्योहार ऐसा वगैरह? हनुमान जयंती के समय में मनाया। वो हनुमान जयंती के समय? हाँ, वो बहुत भीड़ था। हाँ, हाँ? भीड़। अच्छा अच्छा। कुछ सब मनाया। প্রসাদ, প্রার্থনা আর প্রকৃতি, এই তিনটে মিলেই যেন আমার দিনটা পূর্ণ হয়ে উঠল। আর পাখির চোখে দেখা এই জায়গার অনুভূতিই আলাদা ছিল। হনুমান মন্দিরের ঠিক পাশেই সুন্দর এক শান্তিপূর্ণ স্থান দেখেছিলাম, একটি বিশাল বুদ্ধ মূর্তি সেই জায়গায়। এই মূর্তিটি সোনালী রঙের এবং পদ্মাসনে বসা অবস্থায় নির্মিত, যা দর্শনার্থীদের অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এই বুদ্ধ মূর্তিটি হনুমান মন্দিরের ঠিক বিপরীতে ডেলো হিলের পথেই অবস্থিত। এটি একটি ছোট পার্কের মধ্যে স্থাপিত। এই মূর্তিটি শুধুমাত্র ধর্মীয় দিক থেকে নয়, বরং সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির সহাবস্থানের একটি প্রতীক, যা কালিম্পংয়ের ধর্মীয় বৈচিত্র্যকে প্রতিফলন করে। আপনারা যদি কালিম্পংয়ে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই বুদ্ধ মূর্তিটি অবশ্যই আপনাদের দর্শনীয় স্থানের তালিকায় রাখবেন। ডেলো পার্ক, হনুমান মন্দির আর বৌদ্ধ মূর্তি ঘুরে ফেরার সময় হঠাৎ চোখে পড়ল একটা শান্ত নিলিবিলি স্কুল। ছোট ছোট লামা ছাত্ররা খেলছে এখানে।
জানলাম এটাই শপিং স্কুল, যেখানে শুধু বইয়ের পাঠ নয়, শেখানো হয় আত্মশান্তির পথ। কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তবুও মন বলল চলো একটু ঘুরে দেখা যাক। ঢুকে গেলাম আমাদের স্কুলের খোলা উঠানে, যেখানে ছোট ছোট ছেলেরা একে অন্যের সঙ্গে খেলছে, কখনো দৌড়াচ্ছে, কখনো হেসে উঠছে নির্মল আনন্দে। তাদের মাঝে কিছুটা সময় কাটিয়ে আমার ভিতরের ছেলে মানুষটাও যেন ফিরে এলো একটু। কোন সে ক্লাস में पढ़ते हो? स्कूल कहाँ है? সেই সারল্য, সেই নির্ভেজাল হাসি মনটা অনেক হালকা করে দিল কিছুক্ষণের জন্য। ভিডিওটা হঠাৎ কেটে গেল, তাই তো? আসলে সারা দিন পাহাড়ে ঘোরার পর হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে বিছানায় গিয়েই ঘুম এমন এসেছিল বুঝতে পারিনি কখন চোখ লেগে গেছে। রাত তখন 9:30। কালিম্পং বাজারের দিকে গাড়ি নিয়ে রওনা দিলাম। গিয়ে দেখি চারিদিকে নিস্তব্ধতা। দোল উৎসবের কারণে পুরো বাজারটাই বন্ধ। অনেক খোঁজার পরে একটা ছোট্ট রেস্টুরেন্ট খোলা পেলাম, সেখানে চটপট অর্ডার করে ফেললাম। কড়াই চিকেনের অর্ডার দিয়েছি আর রুটির অর্ডার দিয়েছি। আজকের রাতটা এটাই খেয়ে কাটিয়ে দিচ্ছি। এই যে চলে এসেছে অল্প সময়ের মধ্যেই আমার কড়াই চিকেন আর রুটি। ঠান্ডায় গরম গরম খাবারের এক অন্য মাত্রাই এনে দিল। সারাদিনের ক্লান্তি এক নিমেষের মধ্যে দূর হলো, পেট ভরল, আর মন সে তো একেবারে শান্ত। আবারও এক নতুন সকাল। আমি যেখানে ছিলাম সেই ছোট্ট হোটেলটা, আজ সকালবেলায় ড্রোন উড়িয়ে দেখলাম আকাশ থেকে ঠিক কতটা সুন্দর এই পৃথিবীটা। পাহাড়ের বুকে হালকা কুয়াশা জড়ানো এক চুপচাপ শহর, চারপাশে সবুজে মোড়ানো পাহাড়ের কোলে নিস্তব্ধ শহর। এই মুহূর্ত যেন বলে উঠল জীবন থেমে থাকুক কিছু সময় এরকম এক শান্ত ভিউয়ের মাঝে। পাহাড়ি হাওয়া গায়ে মেখে আজ বাইক নিয়ে নামলাম এক অন্যরকম যাত্রায়। উঁচু কালিম্পং শহর পিছনে ফেলে নামছি ধাপে ধাপে নিচে। গন্তব্য তিস্তা নদীর কোল ঘেঁষে এক নীরব শান্তির সৌন্দর্য। চাকা ঘুরতে থাকে, রাস্তা পড়ে সরে যায় পিছনে, আর সামনে এগিয়ে আসে সজীব সবুজ। বাইকের একটানা গতি আর রাস্তার বাঁক একসঙ্গে মিলে তৈরি করেছিল এক মিউজিক। আরও নিচে, আরও কাছে সেই নদী, যার রূপ কেবল গল্পেই পড়েছি। ফাইনালি আমি 1.5 ঘন্টা ড্রাইভ করে তারখোলা ওয়াটারফল বলে একদম তিস্তার কাছাকাছি একটা জায়গা আছে, সেখানে চলে এসেছি। আর এখানে ড্রোন শ্যুট করে দেখাচ্ছি কি এর সিনিক বিউটি।
তিস্তা নদীর জলের ধারা যেন ছুটে চলেছে কারোর ডাক শুনে, আর সেই স্রোতের মাঝে তৈরি হয়েছে এক অপরূপ শিল্প, পাথরের গায়ে বয়ে যাওয়া জলের নকশা। টান টান উত্তেজনার পর তিস্তার অপার রূপ হৃদয়ে সঞ্চয় করে আবার রওনা হলাম সেই পাহাড় শহরের দিকে, কালিম্পং। মাঝে ছোট্ট একটু বিরতি, মানে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর আবার বাইকের গতি, চেনা রাস্তা কিন্তু অনুভবটা একেবারে ভিন্ন। ধীরে ধীরে ঘন পাইন গাছ, পাহাড়ি মোড় আর উঁচু নিচু পথ পেয়ে ফিরে এলাম আমার হোটেলের কাছাকাছি। সারাদিনের পাহাড়ি যাত্রার পর হোটেলে ফিরে হাতে তুলে দিলাম রেন্টেড বাইকের চাবি। একটা যাত্রা শেষ হলো। ছাদে এলাম একটু বিশ্রামের খোঁজে, আর তখনই দেখা আমার দুটো ছোট ভীতু কিন্তু দারুণ মিষ্টি বন্ধু। ওরা দুজন দুটি কুকুর, যেন একটা ভালোবাসার খুদে অবতার। একবার বল ছুড়ে দিলে দৌড়ে গিয়ে মুখে করে তুলে নিয়ে আসে, আর এসে তা রেখে দেয় মালিকের পায়ের কাছে। না কোনো প্রশিক্ষণ, না কোনো বাধ্যবাধকতা, শুধু ভালোবাসা থেকে। এই ছোট্ট খেলার মধ্যে লুকিয়েছিল বিশুদ্ধ এক সম্পর্ক, যেখানে কোনো ভাষা নেই কিন্তু অনুভব আছে গভীরভাবে। এদের সঙ্গে কাটানো কিছুটা সময় কেটে গেল অজান্তেই। এবার আমার কালিম্পং থেকে ঘরে ফেরার সময় হয়ে এসেছে। ফাইনালি কালিম্পং ছেড়ে আমি বেরিয়ে যাচ্ছি, আর এই হোটেল ছেড়ে আমি বেরিয়ে এলাম। এবার এখান থেকে আমাকে একটা ক্যাব নিতে হবে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। দেখি ওখানে কি পাওয়া যায়। ক্যাব নিতে গেলাম, বলছে 150 টাকা, 5 মিনিটের রাস্তা, 150 টাকা বলছে। তো আমি একটা শেয়ার গাড়ি করে এখন এই বাস স্ট্যান্ডে যাচ্ছি। দেখি ওখান থেকে কি শেয়ার গাড়ি পাওয়া যায়। এই যে কালিম্পংয়ের এই মোড়টা ঘুরতেই ট্যাক্সি স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড পেয়ে গেলাম। কালিম্পং থেকে বাসে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো বাসের টিকিট করলো 130 টাকা। তো বেরিয়ে যাচ্ছি। এই বাস নাম্বার দিয়েছে 1297। এই হচ্ছে টিকিট। আর 11:30 বাস ছাড়বে। দেখি 1297। হোটেল থেকে শেয়ার কার নিল 20 টাকা। আর এখান থেকে আমি ডিসিশন নিয়েছি এখন বাসে করে যাওয়ার শিলিগুড়িতে নামবো। পানি ট্যাঙ্কি বলে জায়গা আছে, ওখান থেকে নেবে আমায় অটো ধরতে হবে। আমি পৌঁছাবো নিউ জলপাইগুড়ি। আমার ট্রেনের টাইম আছে 3টে, বন্দে ভারত। দেখা যাক কত টাইমে গিয়ে পৌঁছায়। কালিম্পং, পাহাড়, মেঘ, শান্তি আর কিছু না বলা অনুভূতি। আজ অনেকটা সময় কাটিয়ে, অনেকটা গল্প বুনে আমি ফিরছি সেই শহরে যেখান থেকে এসেছিলাম, চন্দননগর। বাস চলেছে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে। সামনে জানালার কাঁচের ওপারে দেখছি অসীম সবুজে ঢাকা পাহাড়ের শেষ ছায়া। এই পাহাড়ে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে এক অপার প্রশান্তি। কখনো পাহাড়ি হাওয়া, কখনো বৌদ্ধ শিশুরা হাসি মুখে দৌড়ে আসা, আবার কখনো ডেলো পার্কের সেই পাইন গাছের নিচে দাঁড়িয়ে নিজেকে খুঁজে পাওয়া। সব কিছু রেখে যাচ্ছি এই মাটি আর মেঘের শহরে। বাস নামছে নিচের দিকে। শিলিগুড়ি হয়ে এবার গন্তব্য আমার বাড়ি, কিন্তু মনটা যেন থেকে যাচ্ছে পিছনে। কালিম্পংয়ের প্রতিটা বাঁকে, প্রতিটা হাওয়ায় হয়তো আবার আসবো একদিন, হয়তো এই শহর আবার ডাকবে আমায়। যাওয়ার পথে চোখে পড়ল বিশাল স্টিলের কাঠামো,
নতুন করে তৈরি হচ্ছে একের পর এক ব্রিজ। এই ব্রিজগুলো একদিন সংযোগ ঘটাবে সিকিমের সঙ্গে রেলপথের, যেখানে আগে পাহাড়ের পথে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, সেই পথ হয়তো তখন হয়ে উঠবে আরও সহজ, আরও দ্রুত। একদিন হয়তো আমরা ট্রেনের জানালা দিয়ে এই পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব সোজা গ্যাংটক, সোজা সিকিমের হৃদয়ে। তবে আজ ফিরছি শুধু একটা ভারাক্রান্ত মন আর অজস্র না বলা অনুভূতি নিয়ে। বিদায় কালিম্পং। প্রায় 3 ঘন্টা 30 মিনিট কেটে গেল বাসে বসেই, যেন সময়টা কোথা দিয়ে পেরিয়ে গেল বুঝতেই পারিনি। ফেরার পথে বাস ছেড়ে এবার টোটোতে। কালিম্পং থেকে বাসে করে এলাম, পানি ট্যাঙ্কির কাছে নামানোর কথা ছিল, কিন্তু আজকে কোনো কারণবশত পানি ট্যাঙ্কির কাছে নামায়নি, তার জন্য আমার টোটো করতে হয়েছে। এখানে তারাও আগে নেবে। আমার হাতে সময় আছে আর 1 ঘন্টা, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি নিউ জলপাইগুড়ি স্টেশন। আর আধা ঘন্টা বাকি, প্রায় আমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাসটা আমাকে দেরি করে দিয়েছে। প্যালপিটেশন কাউন্টডাউন যাই বলেন না কেন শুরু হয়ে গেছে। আর 20 মিনিটের মধ্যে আমায় পৌঁছাতে হবে। ফাইনালি পেয়ে গেছি বন্দে ভারত। সাংঘাতিক একটা এক্সাইটমেন্ট পেয়ে গেছি। এই আমার পিছনে অ্যাট লাস্ট ধরেই ফেলেছি বন্দে ভারতকে। ট্রাভেল থেকে শিখতে পেলাম অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে বেরোনো উচিত। খুব দেরি হয়ে গেছে আমার, বিশেষ করে বাসটা দেরি করে দিয়েছে প্যাসেঞ্জার তুলতে নামাতে। এই যে উইন্ডো সিট পেয়ে গেছি। নির্ধারিত সময়েই বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দিল জলপাইগুড়ি স্টেশন। ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো স্টেশনের ব্যস্ততা, আর সামনে এগিয়ে চলল আমার ফেরার যাত্রা। ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে দেখি আকাশের সূর্যটা ধীরে ধীরে নিচে নেমে আসছে। রং বদলে যাচ্ছে আকাশের, হালকা সোনালি, তারপরে কমলা, তারপর এক নিঃশব্দ নীরবতা। এই যেন এক নিঃশব্দ বিদায় পাহাড়ের, প্রকৃতির আর এই সফরের। এই ট্রেন আমায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমার কর্মজগতের বাস্তবতায়, কিন্তু রেখে যাচ্ছে মনের এক ঝাঁক অমূল্য স্মৃতি, যা থেকে যাবে আমার মনের গভীরে চিরকাল। 7.5 ঘন্টা সফর শেষে অবশেষে পৌঁছালাম হাওড়া জাংশনে, যেখান থেকে এক চীনা লোকাল ট্রেন ব্যান্ডেল লোকাল ধরে নেমে পড়লাম মানকুণ্ডু স্টেশনে। বন্দে ভারত হাওড়া স্টেশনে নামালো 10:30-এ, আর এখান থেকে আমি লোকাল ট্রেনে করে এখন যাব মানকুণ্ডু। আমার জার্নিটা কমপ্লিট হবে মানকুণ্ডু স্টেশনে। এটাই ছিল আমার এই সফরের শেষ অধ্যায়, কালিম্পং থেকে কর্মজগতে ফেরার একটা আবেগময় পথ চলা। ভিডিও শেষে বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।